হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। 2-3 দিন ভিডিও ছাড়তে পারিনি অ্যাকচুয়ালি সময়ের অভাবে ভিডিও ছাড়তে পারিনি। তো এখন দেখতে পাচ্ছ তোমরা আমি কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বুঝতে পারছো? দেখে কিছু বুঝতে পারছো? দুদিকে দোকানপাট, মাঝখান দিয়ে অনেক লোকের সমাগম, চলাফেরা। তো কোথায় যাচ্ছি? তোমাদের দাদাভাই আছে সাথে, আমি আছি। তো অ্যাকচুয়ালি আমি এসেছিলাম উলুবেড়িয়াতে গেছিলাম। তোমাদের দাদাভাইয়ের একটা কাজেই আসা হয়েছিল এখানে, মানে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্যই এসেছিল। তো আমি কি করব, আমি বায়না ধরলাম যে না আমি যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো। তো গেলাম, আর সেখানে গিয়ে এত শরীর খারাপ আমার হয়ে গেল যে ধারণার বাইরে। জ্বর, সর্দি, কাশি আরও চেপে ধরলো, এমনি ছিল আরও চেপে ধরলো। হয়তো এখন গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে শরীরটা খুব একটা আমার এখনও ভালো নেই। তো যাই হোক, ফালতু কথা কো গলি মারো, আসল কথা মে আও। তো মেন মুদ্রা কথা হচ্ছে এখন আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে মেলায়, মেলার মধ্যে ঢুকছি। দিস ইজ ভেরি কনজাস্টিং এরিয়া, খুবই মানে জনবহুল এলাকা, ভিড় ভাট্টা যেহেতু মেলা। এই যে আমার থোবরাটাও তোমরা দেখে নিলে, তোমাদের সৌমিয়াদি আর তোমাদের দাদা ভাই আছি, একসাথে যাচ্ছি। অ্যাকচুয়ালি মেলায় কিন্তু আসার ইচ্ছে আমার একদমই ছিল না, মানে জাস্ট শুধু আমি এসেছিলাম যে একটু জাস্ট যাব আসবো এই পর্যন্তই। বাকি মেলায় ঢুকবো, ভিড়ে ঢুকবো আমার একদমই ইচ্ছে ছিল না। কিন্তু উলুবেড়িয়ায় রাসের মেলা নাকি অনেক নাম করা, নামি দামি আর কি। তো এখানে অনেক কিছু বসে। তো এই দেখো ক্যান্ডি, আমার ক্যান্ডি খুব ভালো লাগে দেখতে, কিন্তু খাই না, অতটা কিনে খাই না। তো যাই হোক, তো কিচ্ছু কিনিনি গো মেলায়, এই যে জাস্ট ঢুকছি। চলো ভেতরটা তোমাদের দেখাবো। খুব সুন্দর, মানে চতুর্দিকটা সাজিয়েছে। তারপরে এখানে যেহেতু উলুবেড়িয়া কালীবাড়ি, তো গঙ্গার ধারে, তো গঙ্গার ধারে খুব সুন্দর করে সাজিয়েছে পুরো ঠাকুরগুলোকে, মানে খুব সুন্দর করে সাজিয়েছে। নানান রকম জিনিস তৈরি করেছে যেটা তোমরা আগে দেখতে পাবে। এখানে দেখো কত মানে গজা, হ্যান ত্যান, বাদাম ভাজা, জিলেপি সমস্ত কিছু বসেছে। আর এতটা হেঁটে এসছি না কি বলবো। বাইকটা সেই কোন মুল্লুকে রাখিয়েছে, মানে ওখানেই রেখে আসতে হবে, মেলাতে ঢুকতে দেবে না। কিন্তু মেলা থেকে অনেকটা আগে বাইকটা আর কি রেখে দিয়েছে ওখানে জমা, কারণ বাইক নিয়ে ঢুকতে দিচ্ছিল না, সেই জন্য। তো কি আর করা যাবে, কিছু করার উপায় নেই, মেলাতেই ঢুকছি। তো এত সুন্দর চতুর্দিকটা, পুরো মেলা মেলা মেলা, যেমন হয় মেলা ঠিক সেমনটাই মেলা। সেই যে একটা গান আছে না, মেলা দিলো কা আতা হ্যায় কি বার আকে চলা যাতা হ্যায়। তোমরা কিন্তু ওখান থেকে আবার ইট পাটকেল ছুঁড়ে মেরো না আমাকে, কারণ আমার গলার অবস্থা একেবারেই খারাপ। আর এই হেরে গলায় হুক্কা হুয়া করে যে আমি ডাকছি, তো তোমাদের মাথা গরম হতেই পারে, তোমরা ইট পাটকেল ওখান থেকে আমাকে ছুঁড়তেই পারো। তো ছুঁড়ো না, তোমাদের প্রিয় বোন, তোমাদের প্রিয় দিদি, তো ইট পাটকেল মোটেই ছুঁড়ো না। মাঝে সাঝে তো একটু মজা করতেও ইচ্ছে হয় না? সিরিয়াস লাইফে কত উতার চড়াও, হোঁচট খাওয়া, কত কিছু আছে। সমস্ত খারাপ পরিস্থিতিগুলোকে সাইডে রেখে মাঝে সাঝে তো স্যাডনেসকে দূরে রেখে হাসতেও হয়, তাই না? তো তোমাদের বলছিলাম না যে চারিদিকটা খুব সুন্দর করে সাজায়, দেখো এক এক ধরনের এক একটা তৈরি করেছে এখানে। তো এই জিনিসগুলোই দেখতে ভালো লাগে, এটাই আর কি, এর থেকে বেশি কিছু আর নয়। তো এই যে সুন্দর সুন্দর করে যে মানে রাসের যে জিনিসগুলো, সেগুলোকে সুন্দর করে যে সাজিয়েছে, এটাই আর কি ভাল লাগছে। তো যাই হোক, মেলায় যখন এলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়? তো প্রথমে তো ভিডিও বানাইনি, তারপরে কি মনে হলো, তোমাদের দাদাভাই বললো কি গো ভিডিও বানাবে না? আমি বললাম ধুর, ভাল লাগছে না, ভিডিও বানাবো না, আমার শরীরটা তো দিচ্ছিল না, মানে এনার্জি ছিল না। তারপরে যখন ভেতরে ঢুকছি, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, তখন মনে হচ্ছে না 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 না, ভিডিও তো বানাতেই হবে, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর উলুবেড়িয়ার রাসের মেলা যেহেতু নাম করা, দেখো কত সুন্দর সাজিয়েছে, তো সেই জন্য তো ভিডিওটা বানাতেই হবে, সবাইকে দেখাতে হবে, সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে হবে, সেই জন্য এই ভিডিওটা আমি তখন শ্যুট করে ফেলেছি। তো বন্ধুরা, এই যে আমি কথা বলছি, তোমাদের কি ভালো লাগছে, নাকি তোমাদের মনে হচ্ছে সৌমিয়াদির মুখে গিয়ে স্যালুটে পাটকে দিই?
কি মনে হচ্ছে কমেন্টে জানিও। হ্যাঁ, যদি তোমরা বলো যে দিদি মনে হচ্ছিল তোমার মুখে এখনই সেলু টেপ কেন, ফেবিকুইক আটকে দিতে মন চাইছিল, তুমি এত বকর বকর করছো। আচ্ছা, আমি যদি না বকি তাহলে কি তোমাদের ভালো লাগবে? তোমরা যদি সাইলেন্ট ভিডিও দেখো তাহলে কি ভালো লাগবে? এই যে সৌমিয়াদি এক্সপ্লেন করছে সমস্ত কিছু, কোথায় গেল, কিভাবে গেল, তারপরে এখানে কি কি হয়েছে, তো সেটা শুনতে তোমাদের বেশি ভালো লাগবে না, তাই না? ছোট যখন ছিলাম না, তখন আমার ভাইয়েরা, মানে আমার কাকার ছেলে, আমার মাসির ছেলেরা বলতো দিদি গল্প শোনা না, গল্প শোনা না। কিন্তু তখন মানে আমিও ছোট, কিন্তু ওদের থেকে বড় ছিলাম, তো ঠাকুমা গল্প শোনাতো, সেই গল্পগুলো আমি ওদের শোনাতাম। বিশেষ করে আমার ছোট মাসির ছেলেটা বলতো দিদি ভূতের গল্প শোনা না, ভূতের গল্প শোনা না, তো ওকে ভূতের গল্প শোনাতাম। তো সেই জন্য বন্ধুরা আজকে এই যে এত কথা বলছি, তো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যে ভাইদেরও তো এভাবে মানে গল্প শোনাতাম, ওদের সাথে বকে যেতে হতো। তারপরে বড় হলাম, হয়ে নানান রকমভাবে আরও অনেক দিক থেকেই বকতে হয়, যদিও কাজে কর্মে সবেতেই বকতে হয়, না বকলে দিন যাবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা, বুঝেছো? মুখ চালাতে হবে, এই মুখই তোমাকে সম্মান দেবে, এই মুখই তোমাকে খাওয়া দেবে, এই মুখই তোমাকে সমস্ত কিছু দেবে, কর্ম, উপার্জন, কাজ সব কিছু তোমাকে এই মুখই দেবে। দেখেছো, কথা বলতে বলতে পুরো গলা আমার পুরো শুকিয়ে যাচ্ছে যেন। তো এটা হচ্ছে গঙ্গার ঘাট, সবাই গঙ্গার ঘাটে নেমে জলটাকে একটু টাচ করার চেষ্টা করছে। আমি দূর থেকে দেখছি, কারণ আমার সামর্থ্য নেই যে আমি নিচে নামবো। বাবা, আমি জল দেখলে এমনি ভয় পাই। তোমাদের সৌমিয়াদি সাঁতার জানে না, জানো তো? তোমাদের দাদাভাইকে বলি, যখন কোথাও ধরো জলের জায়গায় যাব, আমার যেন হাত তুমি ছেড়ো না জলের মধ্যে, নালে দেখবে যে নেই, কোথায় নিচেতে মানে তলিয়ে গেছে, টেরও পাবে না তুমি। তো মেলায় এত সুন্দর সুন্দর জিনিস, তোমাদের কিপটে দাদাভাই আমাকে কিচ্ছু কিনে দিল না। হ্যাঁ, যাই তাই কথা, এটা বলো তো, কিচ্ছু কিনে দেয়নি আমাকে, কিচ্ছু না। আমি বললাম যে আমি তো মেলায় আসতে চাইনি, তুমি আমাকে জোর করে নিয়ে এলে, আর তুমি নিয়ে এসে আমাকে কিচ্ছু কিনে দিলে না। বলছে এই যে মেলাটা ঘুরিয়ে যে দেখালাম, রাসের মেলাটা যে এত মানে ফেমাস, সেটা যে তোমাকে এনে দেখালাম, তো এটাই তো অনেক। আমি বললাম ও আচ্ছা, বুঝলাম, মানে এত ভালো করে বুঝলাম যে আমি তোমাদের বোঝাতে পারবো না যে আমি কত ভালো বুঝলাম। তো এখন দেখো, এখন পুয়ে খাবো, মানে ঘুগনি খাবো ফাইনালি। তোমাদের দাদাভাই খালি বলছিল যে কি খাবে, পাপড়ি চাট খাও, এটা খাও, মোট কথা খাওয়ার জিনিস হলে না নেই, খেয়ে নাও, এটা খাও, ওটা খাও, সেটা খাও। যদি বলি আমাকে এটা কিনে দাও না, ওটা কিনে দাও না, তাহলে বলবে কি হবে, কি দরকার, কোনো কাজের না এটা, কোনো দরকার নেই এটা, এমন করবে জানো তো। তো যাই হোক, এখন এই যে ঘুগনি খাবো, ঘুগনি মেলায় মানে বলছিল ফুচকা খাবে, পাপড়ি চাট খাবে, আমি বললাম যে না, ফুচকা পাপড়ি চাট কিছুই খাওয়ার আমার ইচ্ছে ছিল না, কারণ শরীরটায় যদি ভালো না থাকে তাহলে কি মানুষের ইচ্ছে করবে, তাই না? শরীর যেহেতু ভালো ছিল না, খাওয়াতেও রুচি ছিল না, কিন্তু ঘুগনিটা তোমাদের দাদাভাই আমি যদি না খেতাম হয়তো ও খেত না, তো ওই জন্য ভাবলাম না ঘুগনিটা খাই, ফুচকা মুচকা না হয় নাই খাবো। তো এই যে হাতে করে ঘুগনি নিয়ে দাঁড়িয়ে আছি, আর তোমাদের সঙ্গে কিছু বলছি, মেলাতে আওয়াজে কিছু শুনতে পাবে না বলে আউট ভয়েসই দিচ্ছি, বুঝলে তো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুগনি খাওয়া খতম। তো এবার কি করব, বাড়ির দিকেও তো যেতে হবে, অনেকটাই তো হলো প্রায় রাত, আর অনেকটা রাস্তা আমাদের এখান, মানে যেখানে আমি এখন রয়েছি এখান থেকে বাড়ি অনেকটা রাস্তা, তো যেতে যেতে তো টাইম লাগবে, হাওয়া লাগবে, তো সেই জন্য এখন জাস্ট বেরিয়েই যাব, আর কোনো কাজ নেই। তো বন্ধুরা, তোমরা কি উলুবেড়িয়াতে কেউ থাকো? যদি থাকো কমেন্টে জানিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, ভিডিওতে একটা লাইক দিতেও সবার কষ্ট হয়। তো যাই হোক, কিছু বলার নেই, একটা লাইক দিতে কিন্তু পয়সা লাগে না, জানো তো, আর একটা কমেন্ট করতেও তোমাদের সেরকম পকেট খালি হয়ে যাবে না। তো যদি ভালোবাসা দিয়ে মানে একটা কমেন্ট করো, আর যদি একটু ভালোবেসে একটা লাইক করো, তাহলে আমার মনে হয় না কারুর কিছু আসবে যাবে বা কারুর কোনো ক্ষতি হবে। তো তোমাদের কাছে এইটাই আশা করি যে একটু লাইক দিও, মানে একটা লাইক দিও ভিডিওতে, আর একটা কমেন্ট করো, দিদি বলে একটা কমেন্ট করো, সেটা যেন আমার কাছে অনেক অনেক পাওয়া হবে।
তো তোমাদের আমি এটাই বললাম, আমার প্রিয় ভাই, আমার বোনেরা, আমার গুরুজনেরা, তোমাদের সৌমিয়াদির অনেক ভালোবাসা, অনেকটা ভালোবাসা। আমি জানি না আমি ব্লগে কোনোদিনও দাঁড়াতে পারবো কি না, তবে জানো তো ইউটিউবে আসাই আমার ব্লগের থ্রু, মানে আমি ব্লগ দিয়েই শুরু করেছিলাম ইউটিউবে, কিন্তু ইউটিউব আমাকে ব্লগিংয়ের হিসেবে অ্যাকসেপ্ট করেনি, অন্য দিক থেকে আমাকে অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু সেখানেও আমার অনেক রকম প্রবলেম। একদিন বলবো, হ্যাঁ, তোমাদের সমস্ত ইউটিউবের জার্নি সম্পর্কে আমি সবটা তোমাদের বলবো, কিন্তু সেই সময় এখনও আসেনি। যাই হোক, তো মেলাটা তোমরা কেমন দেখছো আমার কথা শোনার সাথে সাথে? ফুলগুলো দেখেছো? দুর্দান্ত লাগছে আমার মেলাতে না, এই ফুলগুলো দেখলে খুব ভালো লাগে, মনে হয় কি সব ঘরেতে নিয়ে আসি, নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে রাখি, ফুলের বাগান করে রাখি। আর্টিফিশিয়াল ফুল তো এগুলো নষ্ট হয়ে যাবে না, ঝরে পড়ে যাবে না, আর অরিজিনাল ফুলগুলো তো ঝরে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর এগুলো কিন্তু সাজিয়ে রাখলে পুরো অরিজিনাল ফুলের মতনই লাগে দেখতে, এত সুন্দর দেখতে যে কি বলবো। সব কটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে এখানে, মানে ফুলের কথা বলছি, সব ফুলগুলো, সানফ্লাওয়ার আছে, চন্দ্রমল্লিকা আছে, নানান রকম গাছের লতা, এই যে গাছটা দেখছো নারকেলের পাতা মতো, এটা রাখলে তো কেউ বলবেই না যে এটা ডুপ্লিকেট, পুরো অরিজিনাল মতো দেখতে, কিন্তু দাম অনেক, যাই বলো, এই দামের জন্য আর কিনতে পারিনি, মানে কিনতে পারিনি কি, মানে তোমাদের দাদাভাইকে বলতেই সাহস পাইনি, মেলাতে দাম তো দুর্দান্ত, মানে চরম থাকে, তো নিইনি। তো তোমাদের দাদাভাই বলছে চলো এবার যাই, চলো এবার যাই, তো আমি ফুলের কাছ থেকে সরছিই না, আমার মনে হচ্ছে আমি এগুলো সব মানে লরি ভরে নিয়ে চলে যাই, আমার এত সুন্দর লাগছে ফুলগুলো। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার বকর বকর শুনলে, যাই শুনলে, কিছু ভুলভাল বললে মনে কিছু করো না, অনেক ভালোবাসা নিও, আর তোমাদের একটু ভালোবাসা অন্তত তোমাদের সৌমিয়াদিকে দিও, ঠিক আছে? তো এই দেখো নাগরদোলনা, তোমাদের দাদাভাই বলছে নাগরদোলনায় উঠবে, জানে তো আমি নাগরদোলনায় উঠতে ভয় পাই, ওই জন্য আমার সাথে মজা করে বলছে নাগরদোলনায় উঠবে। আমি বলছি এই নাগরদোলনায় যদি আমায় ওঠাও, একেবারে এখান থেকে আরও ওপরে উঠে চলে যাব আমি, আর নিচে নামা হবে না আমার। তো আমি বলছি যে না বাবা, নাগরদোলনা দেখলেই আমার কেমন হয়, ওঠা তো দূরে থাক। তো এখানে ভাবলাম যে দুটো ক্লিপ কিনবো, তোমাদের দাদাভাই বললো তাহলে নাও, মাথার ক্লিপ দুটো ভেঙে গেছে, স্প্রিংগুলো খুলে গেলেই না পুরো ক্লিপটাই বেকার হয়ে যায়, তো এরকম দুটো তিনটে ক্লিপ আমার নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম দুটো ক্লিপ নিই। কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম, দেখাদেখি করলাম, আলটিমেট আমার একটাও পছন্দ হলো না। লোকে দেখে হাসবে, লোকে দেখে কি হাসবে, তোমাদের দাদাভাই দেখেই আমার উপরে হাসাহাসি করছে, বলছি কি এই জন্য বলে না মেয়েদের সাথে কোথাও যেতে নেই, তখন থেকে এতগুলো জিনিস দেখলো, ক্লিপ দেখলো, একটাও ক্লিপ পছন্দ হলো না। আমি বললাম কি করব, পছন্দ হলো না তো কি করব বলো তো। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সৌমিয়াদির বকবকানি এই পর্যন্তই, পরবর্তী আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, দেখা হবে মিন্স এই ভিডিওর মাধ্যমেই, আমি ভাববো তোমাদের সাথেই বোধহয় দেখা হলো। তো সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, কেমন? আর বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে চলে আসার পর এই কথাটা তোমাদের না বললেই নয়, রাত্রিবেলায় তোমাদের দাদাভাই দেখো পুরো দোকান সাজিয়ে নিয়ে বসেছে, ব্যাগ থেকে নানান রকম জিনিস বার করছে, এত কিছু ওর ব্যাগটার মধ্যে ছিল, জঞ্জাল পুরো ভর্তি, আর এই ভারী ব্যাগটা নিয়ে ও রোজ অফিস যায়। তো আজকে ফাইনালি ও ব্যাগটা নিয়ে বসেছে, ব্যাগটাকে খালি করার জন্য। তো এগুলোকে খালি করবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস, তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি।